শুভ সকাল। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল উঠে পড়েছি। বাট ফ্রেশ হতে রেডি হতে অনেক সময় লেগে গেছে, আবার নাস্তা আসতেও অনেক সময় লাগছে। আজকে আমরা যাব ইনানি বিচ। কোথায় যাব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকুন আমাদের। কক্সবাজারে এসে বাইক নিয়ে ঘুরতে চান, যেমন হিমছড়ি, তারপরে হচ্ছে মেরিন ড্রাইভ রুটে যদি মনে করেন একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করবেন, তারা হচ্ছে এই যে ডলফিন মোড়ে কিন্তু অনেকগুলো বাইক পেয়ে যাবেন। এই সারি সারি সাজানো আছে। একটা গাড়ি পছন্দ করছি আমরা, হচ্ছে যে জিক্সার নিয়েছি। 15-20টার মতো গাড়ি আছে, সেদিকে জিক্সার পাবেন, অ্যাবজেট পাবেন, 4B পাবেন, হোন্ডা লিগো। জিক্সার আমাদের সারাদিনের জন্য 1200 টাকা নিয়েছে। তো আপনারা যদি চান তাহলে সারাদিন এদিকে ঘোরাফেরা করতে পারবেন বাইক নিয়ে। তো বাইক নিয়ে যারা ইনফরমেশন চেয়েছিলেন তাদের জন্য ইনফরমেশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। ওনাদের সাথে বাইকের সঙ্গে হচ্ছে ওনারা চাইলে তেলও দিয়ে দিতে পারে, বাট আমরা তেলটা নিচ্ছি না, আমরা পাম্পে থেকে তেল নিব। নেওয়ার সময় একটা এই শর্ট প্লাস হচ্ছে একটা ভাউচার দিবে, এটা আপনার পূরণ করে নিতে হবে। প্রথম কথা হলো দাম আছে, গুলো হলো গ্যাস পাম্প, বুঝছেন? বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। 80 কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজার কলাতলী থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত, আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। আবার কোথাও কোথাও দেখা মিলবে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারার দৃশ্য। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। আমরা হচ্ছে কলাতলী থেকে একদম পুরো মেন ড্রাইভ রোডটা বাইক নিয়ে আমরা আসলাম হচ্ছে এখানে হচ্ছে ইনানি বিচ। রয়্যাল টিউলিপ পার হয়ে এখানে একটা পাথর বিচ আছে, বলছি এটা অনেক সুন্দর, আমরা তাই একটু ঘুরতে চলে আসলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বিচে বাইক নিয়ে ঘোরাঘুরি করব। আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। সত্যি এক নতুন অভিজ্ঞতা। প্রত্যেক মানুষেরই সাধ্য অনুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে সৃষ্টিকর্তার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তর বিকশিত করা উচিত। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি।